সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে ৬৫৮ পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার আবেদন আজকে ২৬শে ডিসেম্বর থেকে শুরু হবে। সেটার বিস্তারিত নিয়ে এবং এটার পরীক্ষা প্রস্তুতি, আবেদনের পদ্ধতি সবকিছু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো এখানে বয়স ঠিক করা হয়েছে ১৮ থেকে ৩২ বছর, অর্থাৎ সর্বনিম্ন ১৮ বছর হতে হবে, আর ১ ডিসেম্বর ২০২৪ তারিখে তার বয়স হতে হবে সর্বোচ্চ ৩২ বছর। আচ্ছা, এখানে পদ আছে মোট, হিসাব রক্ষকে আছে ৭টা পদ, কম্পিউটার অপারেটর আছে ৮টা, উচ্চমান সহকারী ৩টা, হিসাব সহকারী এবং হিসাব সহকারী কাম ক্যাশিয়ার এগুলোতে 8টা, ডেটা এন্ট্রি অপারেটর এখানে আছে ৩০৮টা, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 20টা এবং অফিস সহায়ক পদে 304টা। এই 7 ক্যাটাগরির পদ আছে। তো সবচেয়ে বেশি সংখ্যক পদ আছে আপনার ডেটা এন্ট্রি অপারেটর আর অফিস সহায়ক পদে। তো এটার ফি হচ্ছে হিসাব রক্ষকে 300 টাকা আর অফিস সহায়ক পদে 112 টাকা, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলোতে 223 টাকা করে ফি। তো এইগুলো সম্পর্কে আমরা বিস্তারিত একটু আলোচনা করব। তো প্রথমে আমরা হচ্ছে আসি ডেটা এন্ট্রি অপারেটর, যেটা 308টা পদ। তো এটার গ্রেড হচ্ছে আপনার 16তম গ্রেড। ৯,৩০০ টাকা থেকে বেসিক শুরু হবে, 22,৪৯০ টাকায় গিয়ে এটা শেষ হবে। এটার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এর মানে হচ্ছে আপনার বাংলাদেশে যে সাধারণ শিক্ষা বোর্ড রয়েছে, মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড সহ যে কোনো মানে বোর্ডের অধীনে আপনি যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর আরেকটা যোগ্যতা হচ্ছে কম্পিউটারে টাইপিং স্পিড থাকতে হবে আপনার বাংলায় প্রতি মিনিটে 20টা, ইংরেজিতে হচ্ছে 20টা। আর স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট যেটা, সেটাতে উত্তীর্ণ হতে হবে। মানে ওনারা যদি কোনো পরীক্ষা নেয় এই সম্পর্কে, তাহলে সেটাতে এই যে বাংলায় 20, ইংরেজিতে 20-এ আপনাকে পাশ করতে হবে। আচ্ছা, এরপরে আসি অফিস সহায়ক পদে। এটা হচ্ছে আপনার 20তম গ্রেড, ৮,২৫০ টাকা থেকে শুরু, 20,০১০ টাকাতে শেষ হবে। এইটা আপনার 304টা পদ। এখানে বলছে যে শুধু কোনো বোর্ড থেকে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি আপনি কারিগরি অথবা এসএসসি জেনারেল অথবা এসএসসি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে যেটাই হোক আপনি এটা উত্তীর্ণ হলেই হবে। আচ্ছা, এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর, এখানে পদ ছিল 20টা। মূলত এই তিনটাতেই বেশি মানুষ আবেদন করবে। এইটাতে আপনার ৯,৩০০ টাকা স্কেল থেকে শুরু হয়ে 22,৪৯০ টাকা পর্যন্ত যাবে। তো এখানে একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে কোনো বোর্ড থেকে সেকেন্ড ক্লাস মানে দ্বিতীয় বিভাগ পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। আর জিপিএ হলে 2.5-এর নিচে হওয়া যাবে না, মানে 2.5 বা তার থেকে বেশি, এরকম 2.5-এর নিচে হলে সেটা নেবে না। আর কম্পিউটার ব্যবহারের দক্ষতা, তার মানে এখানে আপনার টাইপিং স্পিডটা ম্যান্ডেটরি না, হয়তো যদি প্র্যাকটিক্যাল পরীক্ষা নেয় একদম যে 20টাতে 20টাই পারতে হবে এরকমভাবে এখানে অতটা দেখবে না। আর এখানে আপনার নিচে একটা কথা বলছে যে কম্পিউটারের গতি 20 হতে হবে সর্বনিম্ন বাংলা ইংরেজিতে। এইটা আসলে কি ওই আপনার এখানে যেহেতু পরীক্ষাটা একটু কঠিন হয়, তো যারা পাস করে তাদের ক্ষেত্রে আপনার এই 20-20 এটা শব্দটা লেখা থাকে, কিন্তু মানে যারা পাস করে তাদের মধ্যে থেকে যারা মোটামুটি ভালো করে তাদেরকেই নেয়। এক্স্যাক্টলি সবারই আর 20টা স্পিড এভাবে টাইপিং করা সম্ভব হয় না। আচ্ছা, এরপরে আসে হিসাব সহকারী, এখানে 8টা পদ। তো এখানে আপনার হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি লাগবে, এটা 16তম গ্রেডের জব। তো ব্যবসা শিক্ষা থেকে আপনার হচ্ছে সেকেন্ড ক্লাস অথবা সিজিপিএ, মানে সেই হিসাবে মানে 2.5 পয়েন্টের নিচে না সিজিপিএ। হ্যাঁ, আর কম্পিউটারে কাজ করার দক্ষতা থাকলেই হবে, অতটা আপনার হাই স্পিডের দরকার নাই এখানে। এরপরে হিসাব রক্ষক পদ যেটা, সেটা 7টা। এখানে আবার হচ্ছে এটাও ব্যবসা শিক্ষা থেকে আপনার সেকেন্ড ক্লাস হতে হবে মিনিমাম, তার নিচে আসা যাবে না। এটাতে বলছে এমএস অফিস ব্যবহার করার দক্ষতা, মানে টাইপিং যদি একটু করতে পারা যায় সেটা ভালো। এরপরে আপনার কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর 13তম গ্রেড, এটা 11,000 থেকে আপনার 26,590 টাকা স্কেলে, মানে যেটা আপনার প্রাইমারি স্কেল এখন বলা যায়, প্রাইমারি শিক্ষকদের যে স্কেল। তো
এখানে বলছে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনার কি সায়েন্সে এটা পাস করতে হবে, সায়েন্স ছাড়া এটা আবার হবে না। এখানে আবার টাইপিং স্পিড আপনার বাংলা এবং ইংরেজিতে উভয়তে, বাংলাতে 25টা, ইংরেজিতে 30টা। এটা হাই স্পিড, তার মানে অনেক বেশি স্পিড থাকতে হবে। আচ্ছা, এরপরে উচ্চমান সহকারীতে 3টা মাত্র পদ, 14তম গ্রেড এটা। এখানে বলছে যে এখানেও টাইপিং স্পিড 30 এবং 25 লাগবে, আর এটা বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে যে কোনো সাবজেক্টে পাশ করলেই হবে। আচ্ছা, তো আবেদনের তারিখ কবে, কিভাবে আবেদন করবেন? আবেদনটা করবেন আপনার হচ্ছে এই 26শে ডিসেম্বর 2024 তারিখে সকাল 10টা থেকে শুরু হয়ে এইটা চলবে 20শে জানুয়ারি 2025 বিকেল 5টা পর্যন্ত। এর মধ্যে আপনারা যারা ইউজার আইডি নিতে পারবেন আবেদন করে, তারা পরবর্তী 72 ঘন্টার মধ্যে টাকা জমা দিতে পারবেন। তার মানে দেখা যাচ্ছে আপনি যদি 20 তারিখে আবেদন করেন, তাহলে টাকা জমা দেওয়ার জন্য আরও 3 দিন, মানে 23 তারিখ, মানে 20 তারিখ গেল, 21, 22, 23, 3 দিন সময় আরও পাবেন। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আবেদনের পদ্ধতির ক্ষেত্রে আপনি প্রথমেই আবেদন করার সময় আপনার একটা সিগনেচার আর একটা ছবি, 300 বাই ছবি আর 300x80 বাই হচ্ছে একটা সিগনেচার স্ক্যান করে নেবেন। তারপরে আপনি হচ্ছে এই http://eedmo.teletalk.com.bd এই ওয়েবসাইটে গেলেই ওখানে আবেদনের একটা লিঙ্ক থাকবে, সেখান থেকে আবেদন করতে পারবেন, বা এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ক্লিক করলেও চলে যেতে পারবেন। আচ্ছা, এখানে একটা কথা বলছে তারা যে প্রার্থীকে লিখিত, মৌখিক এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। আচ্ছা, এইটা দ্বারা ব্যাপারটা বোঝাচ্ছে, ধরেন পরীক্ষাটা আপনার পরীক্ষা হবে মোট হচ্ছে 3টা, তার মানে বোঝা যাচ্ছে একটা হচ্ছে লিখিত, একটা হচ্ছে ভাইবা হবে, আর একটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল হবে। তো লিখিত পরীক্ষা বলতে আমরা কেমন পরীক্ষা বুঝি? লিখিত মানে কি হচ্ছে আপনার এমসিকিউ হবে না লিখিত হবে? তো এইটা হচ্ছে আপনার এই শিক্ষা প্রকাশ হলে দেখা যাচ্ছে এমসিকিউ হয়। এতদিন পর্যন্ত এমসিকিউ পরীক্ষা হয়ে আসছে। তো এমসিকিউ পরীক্ষার প্রস্তুতি আপনাকে নেওয়াটাই ভালো হবে। আর যেগুলো কম পদ আছে সেগুলোতে আপনার অনেক সময় লিখিত পরীক্ষা হতে পারে, তবে এমসিকিউ হওয়ার সম্ভাবনা বেশি। আর ভাইবা হবে, আর যেগুলোতে ওই যে আপনার টাইপিং স্পিড আছে সেগুলোতে প্র্যাকটিক্যাল হবে। আচ্ছা, এরপরে পরীক্ষার জন্য আপনি কি কি পড়বেন? এখন অনেকে আমাকে বলে, স্যার এইগুলো পড়লে কি মানে হবে কি না বা চাকরি? আপনার মোট আপনি সব বই পুস্তক বাদ দিয়ে 4টা বই সংগ্রহ করবেন। আমার মতে জর্জ MP3 বইয়ের সেটগুলো খুবই ভালো মানসম্পন্ন বই। আর আপনি অন্য যে কোনো প্রকাশনীর বইও কিনতে পারেন, তবে 4টা বই সংগ্রহ করবেন। সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত আর সাধারণ জ্ঞান। এর বাইরে শুধু 4টা বই কিনবেন, যে কোনো এক প্রকাশনী থেকেই কিনবেন। হ্যাঁ, কিনে আপনার টেবিলে যদি আপনি মনে করেন যে এই জবের জন্য আমি ভালোভাবে চেষ্টা করব, তাহলে এই 4টা বই শুরু থেকে শেষ পর্যন্ত, বিশেষত বিসিএস, আপনার নিবন্ধন আর প্রাইমারি, এই 3টার প্রশ্নগুলো যদি খুব ভালোভাবে সমাধান করেন এবং পাশাপাশি আর যে প্রশ্নগুলো আছে যদি পড়ার সময় পান পড়বেন, আদারওয়াইজ এই 3টার উপরে যদি ভালোভাবে গুরুত্ব দিয়ে প্রশ্নগুলো এই 4টা বই থেকে সমাধান করেন, তা আপনি নিশ্চিতভাবে টিকবেন। বিশেষত এগুলো পরীক্ষাতে আপনার বিসিএস থেকেই প্রশ্ন বেশি আসে অন্যগুলোর থেকে, এবং প্রাইমারি থেকে কিছু প্রশ্ন আসে। তো জর্জের বইগুলো দাম কম আছে এবং ছোট আছে, আপনার পড়তেও সুবিধা হবে এবং পূর্ণাঙ্গ সব কিছু আছে। এটা নিতে পারেন, অথবা আপনার পছন্দসই যে কোনো এক সেট বই নিতে পারেন। তো যাই হোক, সুপ্রিয় বন্ধুরা, আজকের তো আলোচনা এই পর্যন্তই ছিল। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।